এমআরকে এডুকেশন হাব এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ মাধ্যমিক সাজেশান 2025-এর হাইটস এবং ডিস্টেন্সের কিছু সাজেশান তোমাদের সামনে উপস্থাপন করছি, যে সাজেশানগুলো 100% কমন আসবেই। এই ত্রিকোণমিতির অনুপাতের প্রয়োগে উচ্চতা দূরত্ব সম্বন্ধে মোট 3টি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করেছি বা করব, সেগুলো তোমরা ফলো করো এবং এই মতো কথা মতো তোমরা যদি এগুলোকে সলভ করো, তোমরা মাধ্যমিকে অবশ্যই কমন পাবে। তা শুরু করছি। দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা নির্ণয় করতে বলেছে। তা সূর্যের উন্নতিকোণ এই হাইটস অ্যান্ড ডিস্টেন্সের এই অঙ্কে সবসময় ছবি আঁকতে হয়। তাই এরকম একটা ছবি আমি আঁকছি। এখানে দেখো 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, তাহলে ধরে নাও 45 ডিগ্রিটা দূরের একটা কোণ আর 60 ডিগ্রি হচ্ছে কাছের একটা কোণ। তাহলে এক্ষেত্রে আমি এটাকে 45 ডিগ্রি লিখব আর এটাকে আমি 60 ডিগ্রি লিখব। আর এদের যে গ্যাপ, এই ডিস্টেন্সটা হচ্ছে 3 মিটার। ঠিক আছে, আমি এটাকে নাম দিলাম এ বি সি ডি। এইভাবে এই ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, এবার এর সলভ কীভাবে করবে? প্রথমে আমি এটাকে পুরোপুরি লিখে আমি সলভ করছি না, মুখে মুখে বলছি, আর যতটুকু অঙ্ক করার সেটুকু আমি করে দিচ্ছি। লেখাটা তোমরা আমার বলার সাপেক্ষে তোমরা লিখে নিও। ঠিক আছে, তা এক্ষেত্রে দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ, কারণ বি কোণ হচ্ছে সমকোণ, আর এ বি ডি আর একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছ। তোমাকে খুঁটিটির উচ্চতা, খুঁটিটি বলতে এ বি খুঁটিটির উচ্চতা তোমার চেয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? এই বিসিটাকে এক্স ধরে নিতে হবে। লিখে নেবে যে ধরি বিসি বাহুর দৈর্ঘ্য এক্স। এবার আমি দুটি ত্রিভুজ আছে, দুটি ত্রিভুজের সাপেক্ষে আমি অঙ্কটা করার চেষ্টা করছি। দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এইটা লিখলাম। এখান থেকে তুমি কি পাচ্ছ? দেখো, বিসি বাহুর মানটা কি ধরেছো? এক্স ধরেছো। তাহলে আর এসিবি এই যে সূক্ষ্মকোণটার মান 60 ডিগ্রি আছে। তাহলে এই রেসপেক্টে গেলে আমি, এটা হচ্ছে ভূমি আর এটা কি লম্ব, তাহলে লম্ব বাই ভূমি কি হয়? ট্যান হয়। তাহলে আমি লিখব ট্যান, এখানে 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি লিখব, ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব ব্র্যাকেটে এবি আর বাই ভূমি ব্র্যাকেটে বিসি। ওকে, তাহলে ট্যান 60-র মান কত? √3। আর এ বির মান জানো না, এবি আর ভূমিটাকে তুমি এক্স ধরেছো। তাহলে এবি ইজ ইকুয়াল টু কী দাঁড়ালো? √3x। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দেবো। অ্যাকচুয়ালি এবির মানটা যদি তুমি বের করতে পারো তাহলে তোমার অ্যান্সার হয়ে যায়, মানে এক্সের মানটা বার করা হচ্ছে তোমার টার্গেট। ওকে, এবার এই এক্সের মান বার করার জন্য তোমাকে ত্রিভুজ এবিডিতে যেতে হবে। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে, এক্ষেত্রে দেখো এবিডি এর ক্ষেত্রে যে এডিবি যে সূক্ষ্মকোণটা পাচ্ছ সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই 45 ডিগ্রি যদি হয় তাহলে তুমি কিভাবে করবে? একইভাবে দেখো, এখানে বিডিটা হচ্ছে ভূমি আর এবিটা হচ্ছে লম্ব। তাহলে তুমি লিখবে ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব ব্র্যাকেটে এবি আর বাই ভূমি ব্র্যাকেটে হচ্ছে তোমার হচ্ছে বিডি। ওকে, ট্যান 45-এর মান কত? 1। আর লম্বের মান কত? লম্ব হচ্ছে এবি। এখানে দেখো এবির মানটা তুমি ডাইরেক্ট এখানে বসাতে পারো, √3x। আর এদিকে ভূমি বলতে কত? বিসি প্লাস সিডি, তার মানে কি এক্স প্লাস 3। ওকে, তাহলে বজ্রগুণন করো, এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু √3x। ওকে, তাহলে আমি যদি এক্সটা এদিকে √3xটাকে এ পাশে আনি, তাহলে √3x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3 এইভাবে লিখতে পারি। এরপরে এক্সটাকে এই পাশে আনো, তাহলে √3x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3। এবার এখান থেকে এক্স কমন নাও, √3 - 1 ইজ ইকুয়াল টু 3।
তারপরে এক্সের মানটা কি দাঁড়াচ্ছে 3/√3 - 1। তাহলে তুমি দেখো এক্সের মান পেয়ে গেলে। এবার অনেক অঙ্কে √3 মান বলে দেয়। √3 মান কি 1.732। এবার এই মানটা যদি তুমি বসাও, এখানে বসে ক্যালকুলেশন করবে, তাহলে এক্সের একটা অন্যতম মান দশমিক দিয়ে একটা মান তুমি পেয়ে যাবে। যদি বইতে মানে এখানে তোমাকে প্রশ্নে √3 মান উল্লেখ করে দেয় তাহলে তুমি √3 মান বসাবে, আর যদি উল্লেখ করে না দেয় তাহলে তুমি এইটাই রেখে দেবে। ঠিক আছে, এইবারে তুমি তাহলে এবির মানটা কত, অতএব এবি ইজ ইকুয়াল টু কি, এবি ইজ ইকুয়াল টু √3 ইন্টু এক্স। তাহলে √3 ইন্টু এক্সের মান কত, এটা 3/√3 - 1। এবার সবসময় মনে রাখবে √3 তো করণীর চ্যাপ্টারে তুমি জানো যে হরের জায়গায় কখনো √3 বা রুট রাখা যায় না। তাহলে এটাকে হর নিরসন করতে হবে, √3 + 1, √3 + 1 দিয়ে উভয় পক্ষে গুণ করতে হবে, অর্থাৎ এর বিপরীত চিহ্ন দিয়ে উভয় পক্ষে গুণ করতে হবে। তাহলে গুণ করলে তুমি কি পাচ্ছ, এদিকে 3√3 আর এদিকে পাচ্ছ √3 + 1। আর এটা দেখো √3 - 1 ইন্টু √3 + 1, এটা হচ্ছে a - b ইন্টু a + b। সূত্রটা হয় a² - b²। a² বলতে কি √3 তার হোল স্কোয়ার করলে 3 হয়, আর 1² করলে 1 হয়। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে 3√3 ইন্টু √3 + 1/2। বুঝতে পেরেছ? ভালো করে ফলো করো। দেখো এক্ষেত্রে tan 45-এর মান 1 বসিয়েছি। আচ্ছা, এদিকে লম্ব এবি বলতে কি, এবি বলতে tan 60-এর মান বসিয়েছি √3, তাহলে এবি হচ্ছে √3x। আর ভূমিটা যেহেতু 3 মিটার যেটা গ্যাপ দিয়েছে, এই 3 মিটারটা এটার সাথে বিসির সাথে সিডিটা যোগ করে x+3 হয়েছে। এবার এটা বর্গমূল করেছি x+3, এটা হচ্ছে √3x। এবার √3x ইজ ইকুয়াল টু x+3, এটাকে ঘুরিয়ে লিখলাম। তাহলে এক্সটাকে এই পাশে আনলে -x হচ্ছে, এক্সটা কমন নিলে √3 - 1। এবার 3 কী হয়ে গেল, √3 - 1। এবার 3/√3 - 1, এই যে এখানে যেহেতু এবির মান আছে, √3টা তো তোমাকে লিখতেই হচ্ছে, তার সাথে 3/√3 - 1 হর নিরসন করতে হয়েছে। এবার হর নিরসন করে তোমার এই ফিগারটা এসছে। এবার এই ফিগারটাকে রেডি করলে তোমার এই মানটা বেরোয়, এটাই তোমার এবির মান। ওকে, এবার এই এবির মানটা, এটাই অ্যান্সার। এবার যদি এটা মিটার থাকলে মিটার লিখবা, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবা, তাহলে এটা মিটার। তাহলে খুঁটিটা কতটা উচ্চতা, খুঁটির উচ্চতা তোমার এতটাই। এবার যদি √3 মানটা বলে দেয় তাহলে তো √3 মানে যে 1.732 বসিয়ে কাটাকুটি করবে, যোগ বিয়োগ করবে, যেটা হবে অ্যান্সার দশমিকে অ্যাপ্রক্স বেরোবে। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করবে, অটোমেটিক তুমি 5-এ 5 পেয়ে যাবে। এবং এটি 100% এবছর অর্থাৎ 2025 মাধ্যমিকে আসার পক্ষে অত্যন্ত উপকারী, এবং 100% আসবেই। সাইড ডিস্টেন্স থেকে তোমার আরও দুটো অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই দুটো অঙ্ক তোমাদের সামনে আমি কষে দেখাবো না, তোমরা কমেন্ট করবে যে তোমাদের প্রয়োজন আছে। আর একটা কথা বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে সঙ্গে থাকার সাথে তোমরা প্রতিটা মুহূর্তে আপডেট পেতেই থাকো। আমি প্রশ্নটা পড়ে তোমাদের শোনাচ্ছি, তোমরা বাড়িতে ট্রাই করো, এবং পরের অঙ্কটাও তোমরা বাড়িতে ট্রাই করো। অবশ্যই আমি তোমাদেরকে কষে দেখিয়ে দেবো ভালোভাবে, কিন্তু কমেন্টটা অবশ্যই করো যদি তোমাদের প্রয়োজন থাকে। আর না হলে তোমরা যে কোনো হোম টিউটরের কাছে অবশ্যই করে নিতে পারো। প্রশ্নটা হচ্ছে, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি 60° ও 30° হয়, এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, বুঝতে পারছো? যে অঙ্কটা, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করো। কত উত্তর হলো তোমরা কমেন্টে জানাও, এবং যদি ভুল হয় সেটাও জানাও, ঠিক হলেও তোমরা জানাও। এবং যদি না বুঝতে পারো, যদি বলো ভিডিওটা দিন, তাহলে অবশ্যই দেবো। 3 নম্বরটা দেখো,
মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরল রেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো। এটা খুবই গুরুত্বপূর্ণ, বলতে পারো এবার 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। টেস্টের আগে এরকম অঙ্ক পাওয়া খুবই দুষ্কর এবং আমরা সেই চেষ্টাই করছি যাতে তোমরা কমন পাও এবং চেষ্টা করো যাতে এই অঙ্কগুলো সহজেই করা যায় এবং বারবার প্র্যাকটিস করলে তোমরা মাধ্যমিকে মোটামুটি 100-তে ভালো নম্বর তোমরা করতে পারবে।